সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ 5ই আগস্ট 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু মথিলিখিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 21 থেকে 36 পদ। এই সময় পাঠ করছি আমি দীপক প্রিয়া হালদার। আজকে পাঠের বিষয়বস্তু উত্তাল সাগরের উপর দিয়ে হেঁটে চলেছেন যিশু। এরপর যিশু তখনই তার শিষ্যদের নৌকায় চাপিয়ে নির্দেশ দিলেন যে তারা যেন তার আগেই সাগরের ওপারে চলে যান। এর মধ্যে তিনি নিজেই লোকদের বিদায় দেবেন। লোকদের বিদায় দেবার পর তিনি এবার প্রার্থনা করার জন্য নিভৃতে কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। যখন সন্ধ্যা হলো তখনও তিনি একলা সেখানে আছেন। শিষ্যদের নৌকাটা ততক্ষণে ডাঙ্গা থেকে বেশ কিছু দূরেই চলে এসেছে। প্রবল ঢেউ এসে তখন নৌকোটার গায়ে আছড়ে পড়ছে, কেননা বাতাস উল্টো দিক থেকেই বইছে। তারপর রাত যখন 4 প্রহর, যিশু তখন সাগরের উপর দিয়ে হেঁটে তাদের কাছে গেলেন। কিন্তু তাকে সাগরের উপর দিয়ে হাঁটতে দেখে শিষ্যেরা ভীষণ ভয় পেলেন। তারা বলতে লাগলেন, ভূত ভূত, আর ভয়ে চিৎকার করতে লাগলেন। কিন্তু যিশু তখনই কথা বলতে শুরু করলেন। তিনি তাদের বললেন, সাহস হারিও না, এ তো আমি, কোনো ভয় নেই তোমাদের। তখন পিতর বলে উঠলেন, প্রভু, যদি আপনি হন তাহলে আমাকে জলের উপর দিয়ে আপনার কাছে যাবার আদেশ দিন। তিনি বললেন, চলে এসো। পিতর তখন নৌকো থেকে নেমে জলের উপর দিয়ে হেঁটে যিশুর দিকে এগিয়ে যেতে লাগলেন। কিন্তু বাতাসের জোর দেখে মাঝপথে তিনি ভয় পেলেন। সেই সময় তিনি ডুবে যেতে লাগলেন। তাই তিনি চিৎকার করে উঠলেন, প্রভু, আমাকে বাঁচান। আর তখনই যিশু তাকে হাত বাড়িয়ে ধরে ফেললেন, বললেন, এত অল্প তোমার বিশ্বাস, কেনই বা সন্দেহ করলে তুমি? তারপর তারা দুজনে নৌকা এসে উঠলেন, আর সঙ্গে সঙ্গেই বাতাস থেমে গেল। যারা নৌকায় ছিলেন তারা তখন তার পায়ে লুটিয়ে পড়ে তাকে বললেন, হ্যাঁ, সত্যি আপনি ঈশ্বরের পুত্র। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।